রনি একদিন তাড়াহুড়ো করে স্কুলে গেল। ক্লাসে গিয়ে স্কুল ব্যাগ খুলে সে অবাক, ভুল ব্যাগ নিয়ে এসেছে সে। এই অঙ্কটা কিভাবে করব? আমার খাতাটা খুঁজে পাচ্ছি না। রনির স্কুল ব্যাগের ভেতরে বইয়ের বদলে ছিল লাল শাড়ি, চুড়ি আর একটি চিরুনি। তার কাণ্ডে সব পড়ুয়া হেসে উঠল। জানা গেল রনি ভুল করে তার মায়ের ব্যাগ নিয়ে এসেছে স্কুলে। এই দেখো, ওর ব্যাগে শাড়ি আর চুড়ি। সে কি মেয়ে নাকি? হয়তো আজকেই বিয়ে। সে লজ্জা পেয়ে বলল, আজকে তো মনে হচ্ছে আমি স্কুলে নয়, বাজারে এসেছি। ক্ষুদে ছাত্রছাত্রীদের হাসিতে শেষ হলো ক্লাস। আরে দেখো, ওর মায়ের ব্যাগ এনেছে। ও না, এটা আমার না। এই গল্প থেকে শিখলাম, তাড়াহুড়োর কাজে বেড়ে যায় ভুল। আর তারপর বিড়ালটা কি করলো জানেন? সে ইঁদুরটাকে একটা গান শুনিয়ে দিল। স্কুলের অঙ্কের শিক্ষক ছোট্ট রিমিকে জিজ্ঞেস করলেন, বলতো 2 আর 2 মিলে কত হয়? স্যার, আপনি বলেছিলেন হোমওয়ার্ক আমাদের শক্তিশালী করে তোলে। তাহলে আমরা ডেস্কগুলো কখন তুলবো? রিমি একটু ভেবে বলল, স্যার, বাড়িতে হলে 4 হয়, কিন্তু পরীক্ষায় কখনো 3, কখনো 5 হয়ে যায়। সারা ক্লাস হেসে উঠল। 2 যোগ 2 কত হয়? 4 হয়। 4 হয়। খুব ভালো, একদম ঠিক হয়েছে। রিমির অঙ্কের উত্তরে স্যারও হেসে বললেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যেন সব সময়ই 2 আর 2 মিলে 4 হয়। পরীক্ষায় 2 আর 2 এ সব সময় 4 হয়। এই গল্প থেকে শিখতে পারি, অঙ্কের সমাধান ভয় নয়, বরং মনোযোগ দিয়ে। আমি শুধু লুচি তরকারিটা একটু চেখেছিলাম, কিন্তু পুরো টিফিনটাই খেয়ে ফেললাম। স্কুলে একদিন টিফিনের সময় ছোট্ট সুমনের টিফিন বক্সে ছিল লুচি আর আলুর তরকারি। এই নে, খেয়ে দেখ, খুব মজা হয়েছে। আলুর তরকারিটা দারুণ। কিন্তু ক্ষুদে সুমন টিফিন বক্স খুলে দেখল লুচি তরকারি গায়েব। সে অবাক হয়ে ক্লাসের চারদিকে তাকালো। আরে, আমার লুচি আর আলুর তরকারি কোথায় গেল? সব খালি। ছোট্ট সুমন হঠাৎ দেখল তার বন্ধু বাপি মুখ মুছছে। সুমন তাকে বলল, আমার টিফিন কোথায়? আমার টিফিন কোথায়? ওই দেখো, খালি। খুব টেস্টি ছিল। বাপি হাসতে হাসতে সুমনকে বলল, আমি শুধু লুচি তরকারির একটু স্বাদ নিয়েছি, কিন্তু একটু একটু করে স্বাদ নিতে গিয়ে তোমার টিফিন সব শেষ। লুচি তরকারিটা শুধু একটু চেখে দেখতে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পুরো টিফিনটাই খেয়ে ফেললাম। এই গল্প থেকে শিখতে পারি, না বলে বন্ধুর খাবার খাওয়া অন্যায়। ছোটদের স্কুলে আঁকার ক্লাস। শিক্ষিকা সব ছাত্রছাত্রীদের বললেন, সবাই একটা গাছ আঁকো। সব খুদেই সুন্দর গাছ আঁকলো। এখন সবাই তোমাদের কাগজে একটি সুন্দর গাছ আঁকো। ওয়াও, আমারটা দেখো। কিন্তু আঁকার ক্লাসে ছোট্ট টিটোর খাতায় শুধু একটা গোল দাগ। ম্যাডাম তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? এটা কি সূর্য নাকি একটা বল? এটা একটা লাল বল, মিস।
গাছের বদলে খাতায় শুধুমাত্র গোল দাগ এঁকে টিটো আঁকার ম্যাডামকে উত্তর দিল, এটা গাছের বীজ, বড় হলে গাছ হবে। শিক্ষিকা খুদে ছাত্রের কাণ্ডে হেসে ফেললেন। এটা একটা সুন্দর বৃত্ত। টিটো, তুমি আর কি যোগ করতে পারো? একটা সূর্য? এটা একটা বীজ ম্যাম, এটা থেকে গাছ বের হবে। খুব সুন্দর হয়েছে। তুমি তো খুব ক্লেভার। এই গল্প থেকে শিখতে পারি শিশু মন খুবই সরল। ছোট্ট রাহা একদিন স্কুলে দেরি করে এলো। শিক্ষক জিজ্ঞেস করলেন, এত দেরি কেন? Do you have an explanation for why you are late this morning, young lady? I'm sorry, my alarm didn't go off. খুদে ছাত্রী রাহা শিক্ষককে উত্তরে বলল, স্যার, রাস্তা দিয়ে আসতে আসতে একটা বোর্ড দেখলাম, তাতে লেখা ছিল স্কুল সামনে, আসতে চলুন, তাই আমি ধীরে ধীরে এলাম। So I was walking really slowly past the school ahead go slow sign, just like you said to. Ah, very good. ছোট্ট রাহার ছেলে মানুষই উত্তরে স্যার আর ক্লাসের সবাই হেসে ফেলল। Because the square root of a pickle is purple. এই গল্প থেকে শিখতে পারি শিশু মনে থাকে না জটিলতা।